নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভগবানের আশীর্বাদে। আজকে আমি একটা কথা বলছি শুনুন। কালকে আমি আমার মা, আমার বোন, মানে দাদা তো বেসিক্যালি বের হয় না, বৌদিও বের হয় না। তো কালকে একটু বাজারে গিয়েছিলাম, বলবো না বাজারটার নাম, কিন্তু বাজারে গিয়েছিলাম। আসার সময় কি হয়েছে, টমটমে আসবো, তো একটা টমটমের মধ্যে এই সিটটার মধ্যে, হ্যাঁ এই সিট এদিকের সিটটার মধ্যে একটা ছেলে বসেছিল। তো পেছনে আরেকটা টমটম এসে দাঁড়িয়েছে। তো আমার মা আর বোন এদিকের সিটটাতে বসে, ওই দিকেরটাতে আমি বসি, হ্যাঁ, কারণ মা আর বোনের মাথা ঘুরায়, তো ওই দিকের সিটটাতে বসে। তো আমি গিয়ে দেখলাম ওই টমটমটার মধ্যে ছেলেটা বসে আছে, প্যাসেঞ্জারে বসে আছে। তো আমি তো সেও তো টাকা দিয়ে টমটমটার মধ্যে উঠেছে, তাই না? তো আমি কি করে ওকে বলি যে তুমি উঠে যাও? তো আমি কিছু বলি না, আমি পেছনে টমটমটাতে বসেছি। তো টমটম যে চালায়, টমটম চালক ছেলেটা কি করেছে, এসে বলছে যে আপনি আমার টমটমটাতে, ঠিক এরকমভাবে, আপনি আমার টমটমটাতে বসেননি কেন? আমি কিচ্ছু উত্তর দিইনি, আমি অন্যদিকে তাকিয়েছিলাম। কারণ বেসিক্যালি আমি একটা কথা বলি, আমি মানুষদের অসম্মান করে কথা কখনো বলিনি। সিচুয়েশনে বলতে হয়, আমি কালকে বুঝলাম সিচুয়েশনে বলতে হয়। কারণ আমি যদি চুপ করে থাকি, মানুষ আমাকে দুর্বল মনে করবে, কিন্তু আমি তো দুর্বল না, আমি সম্মান দিতে জানি, তার জন্য চুপ করেছিলাম। তারপর দেখছি ও মানে এরকমভাবে কথাটা বলেছে, চোখ রাঙিয়ে আর কি। তখন আমার তো মেজাজটা গরম হয়েছে। কালকে একদম লক্ষ্মী থেকে মা কালীর রূপটা আমি নিয়েছি রাস্তার মধ্যে। আমি বলছি, এই চোখ রাঙিয়ে তুমি কাকে কথা বলছো? কাকে কথা বলছো? তুমি কে? তুমি কি দেশের প্রেসিডেন্ট? বসবো না তোমার টমটমে? বলছে কেন বসবেন না? আপনি বলতেন আপনার যদি অসুবিধা হয় আমি ব্যবস্থা করে দিতাম। তো আমি বলেছি তুমি ব্যবস্থা করে দেবে না, কারণ কী করে দেবে আমার দেখার বিষয় না, আমি বসবো না তোমার টমটমে। তারপর ছেলেটা ঘাড় করে, যখন আমি বুঝেছি কোনো পার্টির সাথে ও লিঙ্ক আছে, নাহলে এরকম সাহস মেয়েদেরকে এরকমভাবে চোখ রাঙানো, ও জানে না তো কাকে চোখ রাঙিয়েছে, ও জানে না আমি কে। তখন আমি বলেছি, এই যে আমি বাংলাদেশি না, ঠিক আছে, আমি ট্যুরিস্ট না। কিছু কিছু টমটমওয়ালারা, অটোওয়ালারা কী করে, ট্যুরিস্টদের ঠকায়। কীরকম ঠকায়? তারা রিজার্ভ নেয়, ধরুন রেল স্টেশন থেকে বা এয়ারপোর্ট থেকে রিজার্ভ নেয়, তারপর অন্য প্যাসেঞ্জারদেরকে এখানে বসিয়ে নিয়ে আসে। যার যার রাজ্যের নিয়মটা শেষে তো জানে, তাই না? আমার রাজ্যের নিয়মটা আমি তো জানি কীরকম। তারপর ছেলেটা কী করেছে, ছেলেটার কথা বাড়ি যখন বলেছে চোখ রাঙিয়ে কথা বলবে না, আমি এতক্ষণ চুপ করেছিলাম, মানে এটা না যে তোমাকে আমি ভয় পাই, ঠিক আছে? তারপর ওই টমটমটার মধ্যে আরও 3-4 জন প্যাসেঞ্জার উঠেছে। তো যে ছেলেটা এই সাইডে বসেছিল ও তো টাকা দিয়ে বসেছে না, এটা তো কমন সেন্স, ঠিক আছে না? তো ড্রাইভারটা গিয়ে ওই ছেলেটাকে বলছে তুমি সামনে এসো, তুমি সামনে এসো, মানে অন্য প্যাসেঞ্জাররা বলছে তুমি সামনে এসো। তো ওই মানে প্যাসেঞ্জারটা বলছে আমি কেন সামনে আসবো, আমি টাকা দিয়ে বসেছি, এরকম বোধহয় ঝগড়া হয়েছে। তো মা আমাকে যেটা বললো ওইটা ঝগড়া বোধ হয়েছে। তারপর ওই প্যাসেঞ্জার ঝগড়া করে ওই টমটমওয়ালার সাথেই বসেছে। তো আমি কিছু কিছু টমটম ভাই, অটো ভাইদের বলছি, প্যাসেঞ্জারের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। সব প্যাসেঞ্জার এক না, ঠিক আছে? আর কে কোন টমটমে বসবে, কে কোন অটোতে বসবে, এটা আপনারা ডিসাইড করে দেবেন না, এটা আমরা ডিসাইড করব, ঠিক আছে? কারণ আমরা কিন্তু টাকা দিয়ে যাব, মাগনা নিয়ে যাবেন না আপনারা আমাদের। কালকে আমি পারতাম কথাটাকে একটু বাড়ালে কি হতো জানেন তো? ছেলেটার পেটে লাথি পড়তো, একটা ছেলেটার পরিবারের পেটে লাথি পড়তো। ওর চোখ মুখ রাঙানো দেখে আমি বুঝেছি কোনো না কোনো পার্টির সাথে উনি যুক্ত আছে। আর এই পার্টিটাটি আমাকে দেখাবেন না, পার্টিটাটি আমি ভয় পাই না, সত্যি মানে সত্যি। ওর কত বড় হিম্মত, কালকে আমি ওর হিম্মতটা বের করে দিতাম, কারণ আমিও ত্রিপুরার মেয়েই, ত্রিপুরাতে থাকি, আমি ট্যুরিস্ট না যে আমাকে ঠকাবেন, ঠিক আছে? তার জন্যে বলছি আপনারা যেরকম প্যাসেঞ্জারের থেকে ভালো ব্যবহার চান, নিজেদের ব্যবহারগুলিও একটু ঠিক করবেন, তাহলে ভালো ব্যবহারটা পাবেন। আর কে কোথায় বসবে এটা আপনারা ডিসাইড করে দেবেন, ওর ভালো লাগেনি ও বসবে না। আজকে যদি ওই টমটমটার আশায় আমি থাকতাম যে ওই প্যাসেঞ্জারটাকে তুলে নিজের সাথে বসাবে, তারপর আমাদের সিট দেবে, দেখা গেল আমার পেছনের টমটমটাও বুক হয়ে গেল, আমরা কী করে আসতাম তখন? গিলুর মধ্যে কি কিছু নেই? টমটম আর অটো নিয়ে বেরোলেই হয়, গিলুটার মধ্যে কিছু নেই। আর মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়, ভদ্রভাবে কথা বলবেন। আমার মতো মেয়ের সাথে পাঙ্গা নিলে না
খবর হয়ে যাবে কিন্তু। আমি এর দুর্বলে দিলাম। আমি উপযুক্ত মানুষকে উপযুক্ত উত্তরটা দিতে পারি। আমি চুপ করে থাকি মানে এটা না যে আমি দুর্বল। সব স্ট্যান্ডে টমটম অটোদের বলছে আপনারা ব্যবহার ঠিক করুন, কে কোথায় বসবে সে চিন্তা করবে, আপনারা ডিসাইড করে দেওয়ার কেউ না। কারণ আমরা মাগনা আসি না, টাকাটা দিয়েই আসি, টাকাটা দিয়েই যাই। আমি প্রত্যেকটা মানুষকে সম্মান করি, কিন্তু কখনো কখনো মুখটা খুলতে হয় ব্যবহারের জন্য। কিছু কিছু টমটমওয়ালা অটোওয়ালা আছে খুব ভালো, হ্যাঁ, আঙ্কেল দাদারা খুব ভালো, কারণ আমরা তো রেগুলার আসা যাওয়া করি, আমরা তো নতুন না। আমার মনে হচ্ছে ওই টমটমওয়ালাটা নতুন। আপনাদের বলছি যারা পুরানো টমটম চালান বা অটো চালান, রিক্সা চালান, নতুন নতুন যারা আসে তাদেরকে একটু শিখিয়ে দেবেন প্যাসেঞ্জারের সাথে কীভাবে ব্যবহার করতে হয়। নাহলে আমার মতো প্যাসেঞ্জারের সাথে পাঙ্গা নিলে কিন্তু উপযুক্ত উত্তর পেয়ে যাবে। কারণ আমি ত্রিপুরার মেয়ে, আমি ট্যুরিস্ট না, ঘুরতে আসিনি এখানে। ঠিক আছে, টাটা, বাই বাই, ভালো থাকবেন। আর সবাইকে ভালো থাকার সুযোগ করে দেবেন, কারণ কারোর ভালো থাকার মধ্যে যখন আপনারা আঙুলটা ঢোকাবেন না, সে কিন্তু ছেড়ে কথা বলবে না। টাটা।